আমি যেভাবে বললাম, আসমানের দিকে তাকায় বুক করে শ্বাস নেবেন, একবারে আপনার ফুসফুস ফুলায় ফেলবেন, এরপরে মন ভরে যতবার খুশি ডাকবেন, যত সময় মন না ভরে এইভাবে আপনার হার্টের ঔষধটা খেলেও কম খাওয়া লাগবে। হার্টের ওষুধ দিতেছে, সুবহানাল্লাহ সাইজ দেখছেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অথচ ডাক্তার দেখাতে গেলে 1000 ভিজিট দিবে। আর আমি আপনার হার্টের ওষুধ দিতেছি, আমি বলছি না, মুসলিম ডাক্তাররা বলেছে যখন কোন মুসলমান আল্লাহ বলে ডাক দেয় তার হার্টটা শান্তি পায়, বিশ্রামে যায়, এই জন্য হার্ট অ্যাটাক হবে না। আমরা ডাকতে পারবো ইনশাআল্লাহ। আজকে রাতে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, ওই কাতারে আমি যেতে চাই, এই জন্য আল্লাহকে খুশি করবো, ঠিক কি না? পৃথিবীর ময়দানে বাবারে বেশি বেশি ডাকলে বাবা আমার পকেট খরচ দেয়, হাত খরচ দেয়, টাকা দেয়, মারে ডাকলে মা সুন্দর করে খাবার রান্না করে খাওয়ায়। আর আল্লাহরে বেশি বসে ডেকে যদি খুশি করতে পারো, তোমারে ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, এই জন্যই আপনি খুশি করবো আল্লাহ আল্লাহ। বারে বারে ডাকবেন আল্লাহ। কার আল্লাহ? আরে সবার তো, আর কারো স্লোগান নাই? আল্লাহ কার? এটা তো আজমেই হইল সবার। একবার একজন মানুষ বলছে আমার, আর কেউ বলতে পারেন না আল্লাহ কার? এটা বড়দে বলেন না, আর একবার বলেন না আল্লাহ আমার। আল্লাহ কার? আল্লাহ বড়দে দিয়ে বলবে। জমি রাইতে গেলে বাড়ি স্যার জমিটা আমার, বাড়িটা আমার, ব্যাংকে টাকাটা আমার, এগুলো নিতে পারবে না? কথা বলেন না, এগুলো আপনার সাথে যাবে? কবরে যিনি সাথী হয়ে থাকবেন তিনি কে? মায়ের গর্ভের ভিতরে কেউ ছিল, সাথী ছিল কে? যেটা আপনি সাথে নিতে পারবেন ওইটা বুক ফুলে কেমন। আর আল্লাহ যখন কার বললো আমার, এইটা আপনি বলতে বলতে পারেন না, মানে আপনার সন্দেহ আছে, আপনার এখন আল্লাহর প্রতি দৃঢ় ঈমান জন্ম নেয়, ঠিক কিনা?